সিরিয়ার বিস্তীর্ণ মরুভূমির বুকে যুগ যুগ ধরে বসবাস করে আসছে এক স্বাধীনচেতা ও যাযাবর জাতি বেদুইন। বেদুইন শব্দের অর্থ মরুভূমির বাসিন্দা। তাদের জীবনযাত্রা, সংস্কৃতি এবং ইতিহাস মরুভূমির মতোই বিশাল ও রহস্যময়। আজকের এই ভিডিওতে আমরা সিরিয়ার বেদুইনদের সমৃদ্ধ ও ঘটনাবহুল ইতিহাস তুলে ধরব। সিরিয়ার বেদুইনদের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। খ্রিস্টপূর্ব প্রায় ৬,০০০ বছর আগে থেকেই আরব উপদ্বীপের তৃণভূমি অঞ্চলে তাদের বসবাসের প্রমাণ পাওয়া যায়। ঐতিহ্যগতভাবে তারা পশুপালক। উট, ছাগল এবং ভেড়া পালনই তাদের প্রধান জীবিকা। এই পশুদের জন্য নতুন চারণভূমির সন্ধানে তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতেন। তাদের জীবনযাত্রা কঠোর এবং সংগ্রামের, কিন্তু এর মধ্যেই তারা গড়ে তুলেছেন এক সমৃদ্ধ সংস্কৃতি। মৌখিক কবিতা বেদুইনদের সবচেয়ে জনপ্রিয় শিল্প। তাদের সমাজে কবিদের স্থান অনেক উঁচুতে। অতিথি আপ্যায়ন বেদুইন সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। খেজুর ও কফি দিয়ে অতিথিকে স্বাগত জানানো তাদের পুরনো ঐতিহ্য। বেদুইনদের জীবনে বড় ধরনের পরিবর্তন আসে। অনেক বেদুইন গোত্র ইসলাম গ্রহণ করে এবং ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সময়ের সাথে সাথে কিছু বেদুইন গোত্র যাযাবর জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং কৃষিকাজকে জীবিকা হিসেবে গ্রহণ করে। এদের ফেলাহীন বলা হয়। অনেকেই তাদের ঐতিহ্যবাহী যাযাবর জীবন ধরে রাখেন। এই সময় থেকেই বেদুইন সমাজ দুটি প্রধান ধারায় বিভক্ত হয়ে পড়ে: যাযাবর পশুপালক এবং স্থায়ী কৃষক। বিংশ শতাব্দীতে ফরাসি শাসন এবং পরবর্তীতে সিরিয়ার আধুনিক রাষ্ট্র গঠন বেদুইনদের জীবনে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। সরকার তাদেরকে যাযাবর জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের জন্য চাপ দিতে শুরু করে। এর ফলে সিরিয়ায় বেদুইনদের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। ১৯৩০ সালে সিরিয়ার মোট জনসংখ্যার ১৩% বেদুইন থাকলেও ১৯৫৩ সালে তা ৭% নেমে আসে। ১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধ বেদুইনদের অস্তিত্বকে এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে। যুদ্ধ, বোমা হামলা এবং নিরাপত্তাহীনতার কারণে তাদের ঐতিহ্যবাহী পশুপালন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক বেদুইন তাদের ঘরবাড়ি ও পশুসম্পদ হারিয়ে দেশত্যাগে বাধ্য হয়েছেন। তারা প্রায়ই সরকার এবং বিদ্রোহী উভয় পক্ষের সন্দেহের শিকার হন। ২০১৮ সালে পালমিরার কাছে আল ওমুর গোত্রের বেদুইন শিবিরে সরকারি বাহিনীর বোমা হামলায় প্রায় ৪০০ জন বেদুইন নিহত হন। অন্যদিকে আইএসের মতো জঙ্গি সংগঠনগুলো তাদের ওপর হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েদা প্রদেশে দ্রুজ সম্প্রদায়ের সাথে বেদুইনদের সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। নতুন সিরীয় সরকারের জন্য এই পরিস্থিতি এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শত প্রতিকূলতা সত্ত্বেও সিরিয়ার বেদুইনরা তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তাদের জীবনযাত্রা হয়তো বদলে গেছে, কিন্তু মরুভূমির এই সন্তানদের স্বাধীনচেতা মনোভাব আজও অম্লান। সিরিয়ার পাহাড়ি অঞ্চলে যাদের বাস, যারা নিজেদের পরিচয় দেন আহলে তাওহীদ বা একেশ্বরবাদের অনুসারী হিসেবে। চলুন আজ জেনে নেওয়া যাক সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের সুদীর্ঘ ইতিহাস, তাদের স্বতন্ত্র বিশ্বাস এবং টিকে থাকার সংগ্রামের কথা। দ্রুজদের ইতিহাস হাজার বছরের পুরনো। একাদশ শতকে মিশরের ফাতেমীয় খলিফা আল হাকিম বি আমর আল্লাহর শাসনামলে এই একেশ্বরবাদী ধর্মের সূচনা হয়। এটি ইসমাইলি শিয়া ইসলামের একটি শাখা থেকে উদ্ভূত হলেও দ্রুজরা নিজেদের একটি স্বতন্ত্র ধর্ম হিসাবেই বিবেচনা করে। এই ধর্মের প্রচারক ছিলেন হামজা ইবনে আলী ইবনে আহমাদ এবং মোহাম্মদ বিন ইসমাইল নাশতাকিন আদ-দারাজির মতো ব্যক্তিত্বরা। দারাজির নামানুসারেই এই সম্প্রদায় দ্রুজ নামে পরিচিতি পায়, যদিও দ্রুজরা তাকে একজন ধর্মগুরু হিসাবে মানলেও তার কিছু মতবাদের বিরোধিতা করে। তিমীয় খলিফা আল হাকিমের রহস্যজনক অন্তর্ধানের পর তার অনুসারীরা মিশরে নিপীড়নের শিকার হয়। ফলে তারা লেবানন, ফিলিস্তিন এবং সিরিয়ার দুর্গম পাহাড়ি অঞ্চলে আশ্রয় নেয়। সিরিয়ার দক্ষিণাঞ্চলের পাথুরে ভূমি হয়ে ওঠে তাদের প্রধান আবাস, যা আজ জাবাল আল দ্রুজ বা দ্রুজ পর্বত নামে পরিচিত। দ্রুজদের সমাজ ব্যবস্থা অত্যন্ত সুসংহত এবং তাদের রীতিনীতি স্বতন্ত্র। তারা নিজেদের সম্প্রদায়ের বাইরে বিবাহ করে না এবং ধর্মান্তরিত হওয়াও তাদের সমাজে নিষিদ্ধ। সিরিয়ার ইতিহাসে দ্রুজদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিংশ শতাব্দীর শুরুতে
ফরাসি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তাদের প্রতিরোধ কিংবদন্তিতুল্য। ১৯২৫ সালে সুলতান পাশা আল আতরাশের নেতৃত্বে শুরু হওয়া মহান সিরিয়ান বিদ্রোহ সিরিয়ার স্বাধীনতার ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়। এই বিদ্রোহ দ্রুজ অধ্যুষিত জবাল আল দ্রুজ থেকে শুরু হয়ে সমগ্র সিরিয়ায় ছড়িয়ে পড়ে। দ্রুজ যোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগ সিরিয়ার জাতীয়তাবাদী চেতনাকে জাগ্রত করে এবং ফরাসিদের বিরুদ্ধে প্রতিরোধকে আরও শক্তিশালী করে তোলে। এই বিদ্রোহের ফলেই জাবাল আল দ্রুজ অঞ্চলটি ফরাসি শাসন থেকে মুক্তি পাওয়া সিরিয়ার প্রথম অঞ্চলে পরিণত হয়। সুলতান পাশা আল আতরাশ আজও সিরিয়ার জাতীয় বীর হিসেবে সম্মানিত। বাসার আল আসাদের সরকারের সাথে তাদের সম্পর্ক বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে। আসাদ সরকারের পতনের পর নতুন ইসলামপন্থী সরকারের সাথেও তাদের সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে সুয়েদা প্রদেশে দ্রুজ এবং বেদুইন উপজাতিদের মধ্যে সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই সংঘাতে ইসরায়েলের হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে, যেখানে ইসরায়েল দ্রুজদের রক্ষার দাবি তুলেছে।